আমরা ডাক্তার চাই না, আমরা ওই ডাক্তার চাই না, আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না, আমরা ওই আইনজীবীও চাই না, ওই ব্যবসায়ী চাই না যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই। আমরা চাই এমন একটা সোসাইটি, যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম। বরিশাল থেকে লঞ্চে নেমে, এই গল্প অনেক জায়গায় বলেছি, লঞ্চে থেকে নেমে সদরঘাট থেকে এসে কিছু দূরে গিয়ে আমি আমার গাড়ির চালককে বললাম, পাইলট তুমি এখানে থামো। বলে, স্যার এই সামনে ময়লার ভাগার গন্ধ আসতেছে, আমি থামো, এখানে আমার কাজ। স্যার তাইলে একটু পিছনে যাই, বললাম না এখানেই থামো, এখানে আমার কাজ। আমার সাথে আরেকজন সহকর্মী চিকিৎসক ছিলেন, তিনি আমার মুখের দিকে তাকাই আছেন যে এরকম একটা জায়গায় আমরা দাঁড়াচ্ছি কেন। বেশ কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামলাম, নেমে পিছনের দিকে হাঁটা শুরু করেছি। তখন সঙ্গী তিনি বলতেছেন, সময় সেন্সিটিভ আর আপনি ঝুঁকিপূর্ণ মানুষ, আপনি বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি করে আসি। না আপনিও আসেন তাহলে আমার সাথে। খাবারের দোকানে গিয়ে কয়েক প্যাকেট খাবার, কিছু পানির বোতল নিলাম, নিয়ে এসে গাড়িতে বসলাম। এতক্ষণে তারা বুঝলেন যে একটা কাজ কিছু ছিল, এটা হয়ে গেছে। এখন চালক মহোদয় আবার বলতেছে, স্যার রান্না করবো। আমি বললাম না, আমার কাজ শেষ হয়নি, এখানে যাবো। এর আরো 12-13 মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম, সঙ্গীতে বললাম এবার সাহায্য করেন। আগে যেমন পানির বোতল আর খাবারের এই প্যাকেটগুলা নিয়েছেন, আমিও কিছু নেই, আপনিও কিছু নেন, আসেন ওই ওখানে যাবেন। এই ময়লার ভাগার এত সময় যারা ময়লাগুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল, তাদের কাজ শেষ হয়েছে, বেলচা ছুঁড়ে মেরেছে। আমি তাড়াতাড়ি করে পায়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো, জবাব দিল না। এরপরে আবার বললাম আসসালামু আলাইকুম, তাও জবাব দিল না। এরপরে আমি বললাম, কি রে ভাই, তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোনো মুসলমান কেউ আছো? একজন খুব রেগে গেল, রেগে গিয়ে বললো, আমি শুধু এই, তারা তো সবাই মুসলমান, তারা দেয় না কেন আপনার জবাব? বললাম কোনো অসুবিধা নাই, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার 4 জন একসাথে জবাব দিয়ে বললো ওয়ালাইকুম সালাম। আমার একজন জিজ্ঞেস করতো, আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের ভাই। কি ধরনের ভাই? আমি বললাম একদম খাস জাতি বাড়ি। পয়সা গরিব বলে মস্কারা করতে আসছি? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি মস্কারা করতে আসি। তাইলে এরকম বলছেন যে? বলে হ্যাঁ এরকমই তো বলছি, আমি সত্যিই বলছি, আমি অন্তর থেকে বলছি। ও স্যার দেখছে সিনেমায় যারা অভিনয় করে তারা এইরকমই করে, আপনি কি শুটিং করতে আসেন? আমি বলছি আমার এই ড্রেস, এই গাড়ি, টুপি এগুলা দেখে মনে হয় শুটিং। ওই শুটিংকেও এইরকম মানুষ মাঝে মাঝে দেখা যায়, মানে আমার হারাই দিচ্ছে বারে। বললাম না, আমি শুটিং করতে আসি। বললো তাইলে কেন আসছি? আমি বললাম যে আজকে আমি আপনাদের হাত ধোয়াই করছি। আমাদের হাত ধোবেন? স্যার গরিব বলে আর অপমান করবেন না। আমি বললাম মান অপমান কিছুই বুঝি না, আজকে হাত আমাকে ধোয়াইতে হবে।